হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিশকার টেক ভিডিও ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব কিভাবে বিকাশের ভেরিফিকেশন সমস্যা সমাধান করবে। আমি দেখতেছি বেশিরভাগ গ্রাহকই বলতেছে আমার বিকাশে ভেরিফিকেশন কোড আসে না, লগ ইন করার সময় ভেরিফিকেশন কোডটা আসে না, দেরি হয় বা আসে না। অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, তবু ভেরিফিকেশন কোড আসতেছে না। এই সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছিলাম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে বিকাশে ভেরিফিকেশন কোড না আসলে কি করবেন, ওই প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেব। আমার মোবাইল স্ক্রিনটা আপনারা শুধু লক্ষ্য করুন। এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে ভিডিওটা দেখিয়ে দেওয়া যাক। কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যেতে হবে। আমি আমার মোবাইলে ডায়াল প্যাডে চলে যাব। তারপর এখানে ক্লিক করব *247# হ্যাশ হ্যাশ। ক্লিক করার পর এখানে ডায়াল করে দিব। অপশনে ক্লিক করে ডায়াল করে দেব। ডায়াল করে দেওয়ার পর আপনার যে সিমে ভেরিফিকেশন কোড আসতেছে না বিকাশে, ওই সিমের উপরে ক্লিক করব। ওই সিমটা সিলেক্ট করব। আমি রবি, আমার রবিতে সমস্যা হচ্ছে, রবিতে সিলেক্ট করব। আমার সমস্যা হচ্ছে না, বাস্তবে আপনাদের দেখানোর জন্য এই ভিডিও অনেক ভাইদের দেখা যায় এই সমস্যা থাকে, তাই আজকে এই ভিডিওটা করা। এখান থেকে সর্বপ্রথম আপনি 9-এ ক্লিক করবেন, মাই বিকাশে ক্লিক করবেন। 9 দেওয়ার পর সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখান থেকে দিবেন এমএন আপডেট এমএনপি। এখানে ক্লিক করবেন 6 নম্বরে আপডেট এমএনপি। এখান থেকে আপনার রবি নাকি এয়ারটেল নাকি বাংলা লিংক এটা সিলেক্ট করবেন। আপনি কোন, আপনার সিমটা কি সিম, রবি সিম নাকি এয়ারটেল সিম, বাংলা লিংক সিম, এটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে টুতে সিলেক্ট করবো। রবি হলে 2 সিলেক্ট করবেন, জিপো হলে 1 সিলেক্ট করবেন, বাংলা লিংক হলে 3 সিলেক্ট করবেন, আর টেলিটক হলে 4 সিলেক্ট করবেন। এখান থেকে আমি 2 সিলেক্ট করার পর এখান থেকে আপনার বিকাশের 3 নাম্বারটা দিয়ে দেবেন। আপনার বিকাশের 3 নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে সেন্ড করে দিবেন। সাথে সাথে আপনার বিকাশের ভেরিফিকেশন কোড চলে আসবে 100%। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার